মিরিক সিঙ্গালীলা পাহাড়ের কোলে অরণ্য এবং লেক দিয়ে ঘেরা একটি ছোট্ট উপত্যকা। মিরিকের এক পাশে রয়েছে নেপাল, অন্য পাশে দার্জিলিং। তবে সৌন্দর্যের ক্ষেত্রে মিরিক নেপাল ও দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কম নয়। মিরিকের মূল আকর্ষণ হলো এর প্রকৃতিদত্ত মিরিক লেক ও পাইনের সবুজ বন। এছাড়াও মিরিকে কিন্তু তোমরা মন মুগ্ধ করার মতো চা বাগান দেখতে পাবে, যা তোমাকে অবাক করে দেবে। বন্ধুরা, মিরিকের ওপর আমার এই ভিডিও কিন্তু দুটো পার্টে আসবে। প্রথম পার্টে আমি তোমাদের মিরিকের লোকাল বিভিন্ন সাইট সিন স্পট ঘুরিয়ে দেখাবো আর বলবো কিভাবে কম খরচে তোমরা মিরিক ঘুরতে পারবে আর কোথায় থাকবে। আমি এবারের মিরিক ট্যুরে থেকেছিলাম মিরিক হোমস্টেতে, যেখানে থাকা খাওয়ার একটা খুব সুন্দর প্যাকেজ আমি পেয়েছি। সমস্ত ইনফরমেশন তোমাদের দেব। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি সব কিছুই কিন্তু এই মিরিক হোমস্টেতে তোমরা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবে। আর দ্বিতীয় পার্টে মিরিক তো আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি কিন্তু নেপালের কিছুটা পার্টও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো বেশি আর বকবো না, শুরু করা যাক মিরিক ভ্রমণের প্রথম পর্ব। বন্ধুরা, মিরিকের এই চা বাগান কিন্তু দার্জিলিংয়ের চা বাগানকেও হার মানিয়ে দেবে। এত সুন্দর ভিউ। তোমাদের কেমন লাগে যারা যারা দেখছো, যদি এই চা বাগান ভালো লাগে একটা কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদেরও ভালো লেগেছে এই ভিউ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিবনী ব্লগস। তোমরা অলরেডি জানো আমি এখন রয়েছি মিরিকে, আর আজকের ভিডিওতে আমি পুরো মিরিকটাকে খুব সুন্দরভাবে কভার করব। তোমরা এখানে কিভাবে আসবে, কম খরচে কোথায় থাকবে। আর আমি রয়েছি এই মুহূর্তে মিরিক হোমস্টেতে, যেখানে রয়েছি আমি প্যাকেজে, মানে খাওয়া থাকা সব কিছু খুবই কম খরচে তোমরা করতে পারবে। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, অনেক ইনফরমেশান রয়েছে আজকের ভিডিওতে, একটু স্কিপ করো না। পুরো পপকর্ন নিয়ে রেডি হয়ে যাও আর ভিডিওটা এনজয় করতে থাকো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। মিরিক তোমরা কিভাবে আসবে? প্রথমেই তোমাদের ট্রেনে করে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর সেখান থেকে একটু পায়ে হাঁটলেই তোমরা অটো বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। মাথা পিছু 50 টাকা করে দিয়ে তোমাদেরকে চলে আসতে হবে শিলিগুড়ি জাংশনে। বলে রাখি, মিরিক যাওয়ার শেয়ার গাড়ি কিন্তু তোমরা শিলিগুড়ি জাংশনের সামনে থেকে পেয়ে যাবে। সেখানেই মাথা পিছু 200 টাকা দিয়ে তোমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে মিরিক। আর তোমরা যদি রিজার্ভ গাড়িতে আসতে চাও, 2 থেকে 2,500 টাকা দিলেই তোমরা রিজার্ভ গাড়ি করে নিতে পারবে। আমরা যদিও মাথা পিছু 200 টাকা দিয়ে শেয়ার গাড়ি করেছিলাম, আর মিরিক আসার পথের এরকম সুন্দর ভিউ তোমাকে মুগ্ধ করবেই। ফাইনালি 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের আজকের হোমস্টেতে পৌঁছে গেলাম। মিরিক লেক থেকে 5 থেকে 7 মিনিট দূরত্বেই রয়েছে এই অসম্ভব সুন্দর বাজেট ফ্রেন্ডলি মিরিক হোমস্টে। বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের রুম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ছোটোর মধ্যে কিন্তু রুমটা একদম দারুণ। লাইট রয়েছে, দেখো এখানে একটা লাইট, ওখানে একটা লাইট। আর এই দেখো বিছানা, দুটো বিছানা তোমরা পেয়ে যাবে। আর আসার সাথে সাথেই কিন্তু আমরা এখানে দেখো চা পেয়ে গেছি, চা আর বিস্কিট রয়েছে রেডি। আর রুমের ডেকোরেশন কিন্তু একদম অসাধারণ। আর এখানে ল্যাম্প পেয়ে যাবে, এখানে এরকম একটা মূর্তি রয়েছে, মানে পেন্টিং রয়েছে খুব সুন্দর। আর এখানে একটা মিরর তোমরা পেয়ে যাবে, দেখো। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম নিয়েও কিন্তু তোমরা কিন্তু কোনো কমপ্লেন করতে পারবে না, দারুণ ওয়াশরুম। দেখো এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরর, আর এই দেখো অসাধারণ ঝাঁ চকচকে ওয়াশরুম, গিজারও রয়েছে, পুরো পারফেক্ট। সব থেকে বড়ো কথা, এখান থেকে কিন্তু তোমরা একটা অসাধারণ ভিউ দেখতে পেয়ে যাবে। এই দেখো, পুরো হোমস্টেটাই কিন্তু রয়েছে প্রকৃতির মাঝে আর সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ঘেরা। আর ছাদ থেকে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে।
তোমরা চাইলে এই হোমস্টে ছাদে কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। এরকম দোলনা আর বসার জায়গা কিন্তু তোমরা পেয়ে যাবে। হোমস্টে তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদের প্যাকেজের কথা বলি। মাত্র 1200 টাকায় এই হোমস্টেতে তোমরা 3 বেলা থাকা ও খাওয়া পেয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, এমনকি সন্ধেবেলার স্ন্যাক্সও তোমরা পেয়ে যাবে এই মিরিক হোমস্টেতে মাত্র 1200 টাকায়। আর খাবারের কথা যদি বলি, খাবার এক কথায় অসাধারণ। আর মাছ, মাংস, ডিম সবই কিন্তু তোমরা অল্টারনেট করে পেয়ে যাবে। মানে সকালে যদি তোমাদের মাংস দেওয়া হয়, রাত্রিবেলায় তোমাদেরকে মাছ দেওয়া হবে কিংবা ডিম দেওয়া হবে। এরকম অল্টারনেট হিসাবে কিন্তু খাওয়া দাওয়া চলতে থাকবে। আমরা মিরিক হোমস্টে দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা, এখানের প্যাকেজটা যে চলছে, প্যাকেজটা সম্পর্কে একটু ডিটেলস দাও তুমি। এখন যে রেট চলছে, এখন তো 1200, এখন অফ সিজন চলছে। আর আচ্ছা। সিজন যখন থাকে, পিক সিজন, তখন 1500 পার হেড, ফুডিং লজিং সব নিয়ে। আচ্ছা, রেট একটু ফ্ল্যাকচুয়েশন হতে থাকে। আচ্ছা, মানে 1200 টাকায় 3 বেলা থাকা খাওয়া আমরা পেয়ে যাচ্ছি এখন কারেন্টে। হ্যাঁ, হ্যাঁ, তো বন্ধুরা তোমরা শুনে নিলে, তোমরা যখন আসবে, এটা কিন্তু ফিক্সড নয়। আমি নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। হ্যাঁ, আর মিরিক লেক থেকে এই হোটেলটা ঠিক কতটা দূরে? ওয়াকেবল ডিস্টেন্স 5 to 7 মিনিট। আচ্ছা, 5 থেকে 7 মিনিট দূরেই তোমরা পেয়ে যাবে। মিরিক লেক একদম পাশেই আছে। আর এই নাম্বারে ফোন করে বুকিং হয়ে যাবে তো? নিশ্চয়ই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দুপুরের খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরিয়ে গেলাম মিরিকের লোকাল সাইট সিন করতে। এবারে সাইট সিনে সাজলদা আমাদেরকে পুরো মিরিকটাকে খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়েছে। সাজলদার নাম্বার তোমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট বা টি গার্ডেন বলতে পারো। এটা টি গার্ডেনই বেসিক্যালি, কিন্তু এখানের যা ভিউ তোমাকে মুগ্ধ করে দেবে। জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা দেখো। অসাধারণ ভিউ দেখো, আহ জান্নাত। বন্ধুরা, মিরিকের এই চা বাগান কিন্তু দার্জিলিংয়ের চা বাগানকেও হার মানিয়ে দেবে। এত সুন্দর ভিউ। তোমাদের কেমন লাগে? যারা যারা দেখছো, যদি এই চা বাগান ভালো লাগে একটা কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদেরও ভালো লেগেছে এই ভিউ। বলে রাখি, আজ আমরা আমাদের লোকাল সাইট সিনে টোটাল 5টা স্পট ঘুরবো। লোকাল সাইট সিনের ক্ষেত্রে তোমাদের প্রত্যেক স্পট পিছু 200 টাকা করে দিতে হবে। যদি তোমরা 5টা স্পট দেখো, তাহলে তোমাদের কস্ট পড়ে যাচ্ছে 1000 টাকা। চলো যাওয়া যাক। এর ওপর দিয়ে সোজা উপরে উঠে গেলে আমাদের সানরাইজ পয়েন্ট পড়বে। তো চলো তোমাদেরকে সানরাইজ পয়েন্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এইটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের। এই হচ্ছে মিরিকের সানরাইজ ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ। কুয়াশায় কিন্তু চারিদিকটা ঢাকা রয়েছে। সকাল সকাল আসলে এই জায়গা থেকেই তোমরা সূর্যোদয় দেখতে পারবে। আর ওই উপর থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো। পুরোটা এখন রয়েছে কুয়াশায় ঢাকা, কিছুটা অংশ দেখতে পাচ্ছি, পরে হয়তো এইটুকুনিও কুয়াশায় ঢেকে যাবে। তো উপর থেকে কিন্তু দারুণ। নিচে একটা মন্দিরও আছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে ভোলে বাবা, এই হচ্ছে নন্দী মহারাজ, গণেশ ঠাকুর, ওই যে বজরংবলী। এখানে প্রচুর ঠাকুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এইখানে হচ্ছে ভোলে বাবা, দেখো। हर हर महादेव, जय सियाराम, जय बजरंगबली, हनुमान दादा की जय सियाराम। এখন এসেছি মিরিক হেলিপ্যাডে। প্রায় এইখানে কিন্তু হেলিকপ্টার এসে নামে যখনই কোনো ভিআইপি আসে। জাস্ট জায়গাটা দেখো কতটা বড় জায়গা। আর এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ তোমরা দেখতে পাবে। দেখাচ্ছি, দেখো এত বড় জায়গা নিয়ে মিরিক হেলিপ্যাড। এখানে অনেকেই এসছে, দেখো দোকানও রয়েছে। আর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে অনেকে পিকনিক করছে, ওইদিকে দেখো। আর এই জায়গাটা দেখো, লাভলি। ওখানে একটা হোটেলও রয়েছে, দেখতে পাচ্ছি। উফ, দারুণ। তো এখানে কিন্তু অনেকেই 4 হুইলার নিয়ে এসছে, অনেকে কিন্তু 2 হুইলার নিয়েও এসছে, দেখো।
অনেক ফোর হুইলার, আর ওখানে দেখো চা স্ন্যাক্সের দোকানও তোমরা পেয়ে যাবে। তো এখানে এসে তোমরা চাইলে চা স্ন্যাক্স করতে পারো, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, চিপস রয়েছে, অনেক কিছু রয়েছে। এরপর আমরা আমাদের নেক্সট স্পট মিরিক মনেস্ট্রির দিকে রওনা হলাম। আজ আমি তোমাদের সমস্ত লোকাল স্পট ঘুরিয়ে দেখাবো, আর কালকে জোর পোখরি, নেপালের পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি গার্ডেন অনেক কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি মিরিক মনেস্ট্রিতে, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে মনেস্ট্রি এন্ট্রান্স। চলো ভিতরে যাওয়া যাক, মনেস্ট্রিটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ একটা মনেস্ট্রি। মিরিককে আসলে মেঘের দেশ বলা হয়, আর এই মনাস্ট্রির উপর থেকে তোমরা মিরিক লেকের এরকম অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাবে, যা তোমাকে মুগ্ধ করে দেবে। আজকের লোকাল সাইট সিনে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেক। চলো মিরিক লেকটা ঘুরিয়ে তোমাদের দেখাই। আর মিরিক লেকটা হচ্ছে এখানের আসল ডেস্টিনেশন, মানে যেখানে বোটিং, হর্স রাইডিং সব কিছু হয়। তো চলো লাস্ট ডেস্টিনেশন ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাই। বলে রাখি, মিরিক লেকের পাশেই কিন্তু খুব সুন্দর একটা পার্ক রয়েছে। টিকিট প্রাইস মাত্র 20 টাকা। আমাদের যেতে দেরি হওয়ার কারণে পার্কটা বন্ধ হয়ে যায়। তোমরা মিরিক আসলে অবশ্যই এই পার্কটা ঘুরে দেখো। বন্ধুরা, আমি এখন রয়েছি মিরিক লেকে। এই জায়গাটাকে মিরিকের মল রোড বলতে পারো। দেখো জমজমাট দেখো কত। এইখানে হর্স রাইডিং হওয়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে এরকম ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারো। 50-100 টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে ড্রেস পেয়ে যাবে, আর এখান থেকে কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারবে। দেখো এরকম অ্যাক্টিভিটিস তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে দেখো হর্স রাইডিং করছে। 100 টাকার মধ্যে তোমরা এরকম ঘোড়া চড়ে নিতে পারবে। দেখো দেখো এখানে 100 থেকে 150 টাকার মধ্যে হর্স রাইড করতে পারবে। এছাড়াও এখানে কিন্তু এরকম নানান অ্যাক্টিভিটিস তোমরা পেয়ে যাবে। আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তোমাদেরকে বলে রাখি, মিরিকে কিন্তু সব দোকান 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। মিরিক লেক সত্যিই খুব জমজমাট, কিন্তু তোমাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আর অবশ্যই কিন্তু মিরিক লেকের পাশের পার্কটা তোমরা ঘুরে দেখো, খুব ভালো লাগবে। মিরিক লেক থেকে আমার ফুচকা ট্রাই করার ইচ্ছা হলো। এখানে ফুচকার প্রাইস হচ্ছে 20 টাকায় 6টা। টেস্ট এভারেজ ছিল। বন্ধুরা, এই হচ্ছে পাহাড়ি ওয়েদার। কখন রোদ, কখন যে মেঘলা, আর কখন যে বৃষ্টি হচ্ছে কেউ কিন্তু বলতে পারবে না। একটু আগে জাস্ট 5 মিনিট আগে রোদ ছিল, এখন দেখো পুরো মেঘ করে এসছে। যখন তখন বৃষ্টি নামতে পারে, কোনো ঠিক নেই। তো এইখানের ওয়েদারের এটাই হচ্ছে বিশেষত্ব। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকের সামনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা কিন্তু এই অবধি থাকবে। কাল বেরোচ্ছি নেপালের উদ্দেশ্যে। মিরিক থেকে যাব আমি নেপালে। তো ভিডিওগুলো যদি ভালো লাগছে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করতে হবে। তো দেখা হচ্ছে কাল সকালে আবার নতুন আর একটা ব্লগে। নেপাল নিয়ে ভিডিও আসছে। চলো বাই।